ভবতোষুতাকে উত্তরীয় পরিয়ে আজকের এই অনুষ্ঠানে সবুজ সংকল্পে আমরা বরণ করে নিলাম। ফুলের মধ্যে আপনারা ঢেলে দেন বিষ, সেই বিষে আমাদের সমস্ত শরীর, সমস্ত চেতনা, সমস্ত পুরো আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। বড় যন্ত্রণা করে, জানেন, বড় যন্ত্রণা করে। আচ্ছা, সেই বিষ তো আপনাদের শরীরেও প্রবেশ করছে খাবার, পোশাক ইত্যাদির মাধ্যমে। এমনকি আপনাদের বাচ্চারাও সেই বিষের দ্বারা সংক্রামিত হচ্ছে। শুরু করতে হয়েছে প্রকৃতির কথা মাথায় রেখে, সেই কারণের জন্য প্রথাটা ভাঙিনি, কিন্তু আমরা যেটা করব এবছর। চ্যানেল রটক উচ্চারণের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি টালা প্রত্যয়তে, এবং টালা প্রত্যয়তে কী চলছে কী হচ্ছে সেটা দেখানোর জন্যই আজ এই টালা প্রত্যয়তে ঢুকবো। এই মুহূর্তে টালা প্রত্যয়তে আমি ঢোকার চেষ্টা করছি। দেখো, তোমাদেরকে দেখাবো যে টালা প্রত্যয়তে কী চলছে, কী হচ্ছে। এরকম একটা আমাদের ব্যাচ দেওয়া হয়েছে, যে ব্যাচটা নিয়ে কিন্তু আমরা টালা প্রত্যয়তে এখন ঢুকতে পারবো, এবং কী অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে চলো যাওয়া যাক আমার সাথে টালা প্রত্যয়তে। শুরুতেই 5 এলিমেন্টস, পঞ্চতত্ত্ব, যা নিয়ে আমাদের এই পৃথিবী তৈরি, সেটিকে মাথায় রেখে একটি যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রেখেছি। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের টালা প্রত্যয়ের 100 বছরের এ দুর্গাপুজোর পথ চলা শুরু হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মিউজিক ফিউশন, যেটি আমরা শুরু করব, আমাদের সঙ্গে যে সমস্ত শিল্পী বন্ধুরা রয়েছে তারা কিন্তু বলেছে আমরা এই বৃষ্টিকে মাথায় নিয়ে অনুষ্ঠান শুরু করতে রাজি আছি। অতএব সে কথা মাথায় রেখে বৃষ্টিকে সঙ্গী করেই আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই মুহূর্তে রয়েছি সবুজ সংকল্প টালা প্রত্যয়তে। টালা প্রত্যয়ের এবার 100 বছর পূর্তি, কিন্তু তার মধ্যে তো ঝিরিঝিরি বৃষ্টি, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমরা বরণ পর্বে রয়েছি। এই মুহূর্তে শ্রী তরুণ সাহাকে বরণ করে নেওয়া হবে এবং শিল্পী ভবতোষুতাকে উত্তরীয় পরিয়ে আজকের এই অনুষ্ঠানে সবুজ সংকল্পে আমরা বরণ করে নিলাম। এই বিশাল সামিয়ানাকে আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের অনুমতি নিয়ে সেই লেখাটি পড়ব, তবে আমার ছুটি। লেখাটির নাম প্রত্যয়। পৃথিবী ঘুরছে অনন্ত আয়ু নিয়ে, যুগ যুগ ধরে সাক্ষী থাকছে মাটি, ধুলো উড়ে যায় অতীতের দিকে রোজ, আমরা তবুও সামনের পথে হাঁটি। কত সভ্যতা উঠে এলো, ডুবে গেল, মাটিতে এখনো তাদের পায়ের ছাপ। প্রতি বৃষ্টি ছেছ দিনের ঘাম, সেই আঁচলেই রাতের তারারা চলে। কিছুটা সবুজ উপহার দাও তুমি, চারা হয়ে দেখো ফেরত আসবে বীজ। সংকল্পের ঘন মেঘ। টালা প্রত্যয় আমাদের সকলের গর্ব, আরো বহু শতাব্দী সে তার সফর চালিয়ে নিয়ে যাক, এই শুভকামনা জানাই। ধন্যবাদ। এই নামা ওঠা করছে না এরা।
আমরা কিভাবে নিজেদেরকে নিজেরা সর্বনাশ করছি সেটাই কোথাও দেখানো হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে এই ভাবনার মাধ্যমে। টালা প্রত্যয়ের এবারের শতবর্ষের ভাবনা বীজগণিত, শিল্পী ভবতোষ সুতার। One of the oldest known to humanity. It is the story of fire. যে গোটা গ্রহটাকেই রেঁধে ভক্ষণ করতে শিখেছি। আমরা আগুনকে ব্যবহার করেছি, আগুন আমাদের গ্রাস করেছে, ফল হয়েছে ভয়ঙ্কর। ভালোর দিক খুবই অল্প, বদলে চারিদিকে অসম্ভব দহন। আমরা ক্রমশ পৃথিবীকে যৌতুগৃহ বানিয়েছি, সে যেন আগুনের জন্যই তৈরি। তাই তার নাম হোক পাইরোসিন। তাহলে কেমন লাগলো আজ টালা প্রত্যয় এই শতবর্ষে সবুজ নীল ভাবনা যে ব্লগটা, অর্থাৎ আজকের দিনে পরিবেশ দিবসের দিনেই কিন্তু তারা উদযাপন করে কোটি পুজো বিশেষ করে, এবং আজ কিন্তু তারা অন্যরকমভাবে অনুষ্ঠানটা করলো যেহেতু শতবর্ষ, এবং সেই শতবর্ষে এবার শিল্পী ভবতোষ সুতার। সব মিলিয়ে অবশ্যই কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না, কারণ টালা প্রত্যয়কে দিয়ে মোটামুটি বিগ বাজেটের এবং একটা বড় পুজোর কিন্তু সূচনা হয়ে গেল, অর্থাৎ বলতে পারি ঢাকে কিন্তু কাঠি পড়েই গেল। যাই হোক, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি টালা প্রত্যয়ের যে পুজো প্রাঙ্গণ সেখান থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো, আর আমার চ্যানেল টটো কুচমের সাথে থেকো। বেশি চ্যানেল, তাই না? কারণ তারা মধু দেয়, কিন্তু অনেক মৌমাছি আছে যারা মাটির নিচে থাকে।